এই যে রাত নিকষ কালো হয়েছে, এখন আমাদেরকে ডাকছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম যত আমাকে ডাকবা, যত আমাকে স্মরণ করবা, যত আমার কাছে বেশি চাইবা, তুমি যদি আমার কাছে চাও আমি গোলাম রাগ করি না। তোমার রব এমন রব নয় যেই রব দরিদ্র, যেই রবের কাছে অভাব আছে, এমন রব তোমার নয়। পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে। কত হাজার? 4,500 ধর্ম আছে। প্রত্যেকের আবার দেবতা আছে না নাই? আপনি যদি একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন তুমি কার কাছে হৃদয়ের কথাগুলো খুলে বলো, সে এক বাক্যে বলবে আমার দুর্গা আছে না নাই, কালী আছে না নাই, সরস্বতী আছে না নাই। তাদের সামনে দাঁড়িয়ে আমি প্রার্থনা করি আমার ভগবানের কাছে। বলে কি বলে না? বানিয়ে বললাম? বলে কি না? আবার যদি আপনি একজন খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করেন আপনি কার কাছে, আপনি কার কাছে বলেন, এক বাক্যে সে বলবে আমার গড আছে না নাই, আছে না নাই। আবার বলবে আমার ঈশ্বর আছে, ঈশ্বর আমাকে দেখে, ঈশ্বরের কাছে বলি। কিন্তু ঈশ্বরের কাছে বললে, গডের কাছে বললে, আবার কোনো প্রতিমার সামনে বললে, ভগবানের কাছে বললে হৃদয়ের ব্যথা দূর হয় নাকি? তারা দিতে পারেন নাকি? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এই যে এখন রাত অন্ধকার করে দিয়েছেন, রব বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। গোলাম রাতটা আমি তোমাদের জন্য আচ্ছাদিত করে দিয়েছি যেন প্রশান্তির একটা ঘুম তোমার হয়, যেন তুমি সুন্দর করে ঘুমাতে পারো, আবার শেষ রাতে আগে আগে উঠে আমার প্রশংসা করতে পারো। যখন আমার প্রশংসা করবে, নিয়ামত রহমত বরকত দিয়ে আমি তোমার জীবনটা উজালা করে দিব। রব আমাদেরকে ডাকছে, বলছে গোলাম কার কি চাই আমার কাছে বল, দুঃখ দুর্দশা আছে আমার কাছে বল, পাহাড়ের সমান ঋণ আছে আমার কাছে বল, তুই ব্যবসায়ী হয়েছিস, একের পর এক ব্যবসায় ধস নেমেছে আমার কাছে বল। আল্লাহ দিতে পারেন কি পারেন না? পারেন কি না? যে আল্লাহ নবীদেরকে দিয়েছেন, অসংখ্য অগণিতদেরকে দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে দিতে পারেন কি না? আরো আসতে বলেন, পারেন কি না? সেই আল্লাহর কাছে আমরা চাইব কি না? আপনার দুঃখ দুর্দশা হয়েছে, সন্তান কথা শুনে না, অবাধ্য সন্তান, আবার স্ত্রী কথা শুনে না, এমন অনেক আছে না নাই? কথায় কথায় তর্ক করে এমন অনেক স্ত্রী আছে না নাই? ঘরে অশান্তি একের পর এক, আপনাকে কেউ বুঝে না, শুধুমাত্র অশান্তি একের পর এক মনে হচ্ছে বাড়ছে। আপনি রাত যখন গভীর হয়, রাত যখন নিকষ কালো আকার ধারণ করে, আপনি দ্রুত উঠে যান, ঠান্ডা পানি দিয়ে উজু করেন, উজু করে একটা জায়নামাজ বিছিয়ে এবার আপনি রবের সামনে দাঁড়িয়ে যান, 2 রাকাত সালাত আদায় করেন, সিজদায় রবের সামনে আপনি চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিয়ে বলেন, রব, হে আমার রব, ও আমার রব, হে আমার প্রিয় রব, আল্লাহু আকবার, হে আমার রব, আমার জীবনে কেন এত দুঃখ দুর্দশা, কেন আমার জীবনে এত হতাশা, কেন আমার জীবনে এত গ্লানি, কেন আমার জীবনে কোনো উন্নতি হয় না, কেন আমার ব্যবসায় একের পর এক লস আছে না নাই, কেন আমার সমাজে এত দুঃখ দুর্দশা, কেন আমার রাষ্ট্রের মধ্যে এত গুম খুন হত্যা। আল্লাহ আপনি আমাদের সমাজকে, রাষ্ট্রকে শান্তি দিয়ে আপনার শান্তির বারিশ, শান্তির বৃষ্টি দিয়ে আপনি ভিজিয়ে দেন। আল্লাহ পারেন কি না? কিন্তু আপনি দেখেন, আপনি যখন দুঃখ দুর্দশায় ভরে যান, যখন কষ্ট গ্লানি আপনাকে ঘিরে ফেলে, আপনার হাই হুতাশ আছে না নাই? অস্থিরতা আছে না নাই? কিন্তু রব বললেন অস্থিরতা করার কোনো দরকার নাই, হৃদয়ের কথাগুলো আমাকে বলো, তোমার রব তোমার হৃদয়ের সকল ব্যথাগুলো শুনে তোমাকে বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا
إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সবখানে প্রশংসা করবেন কার? কাউকে কষ্ট দেওয়ার সময় প্রশংসা হবে কার? কাউকে কষ্ট দেওয়া যাবে? কোন নবী কাউকে কষ্ট দিয়েছেন? সাহাবীরা নবীকে কষ্ট দিয়েছেন? কষ্ট দেওয়ার সাথে মুমিনের কোনো সম্পর্ক? একজন মুমিন আরেকজন মুমিনকে কষ্ট দিতে পারে? পারে নাকি? আমরা নবীদের আন্দোলন করব, রাজি আছেন? নবীরা যা করেছেন আমরা তা করব, নবীরা যা করেন নাই আমরা তা করব না, রাজি আছেন? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। হাটাব চাঁদের হাট, চাঁদের টেক নাকি? হাঁটাবো, হাঁটাবো, কাকে হাঁটাবেন? হাঁটাবো, হাঁটাবো চাঁদের টেক। বাইতুল কোরআন দারুল উলুম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 1 ডিসেম্বর প্রথম বার্ষিক। এখন অলরেডি 2 ডিসেম্বর হয়ে গেছে, বুঝতে পেরেছেন আমার কথা? আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং অনেক উলামা তুলাবা, মঞ্চে উপবিষ্ট গুণীজন, অনেক কলেজ ইউনিভার্সিটি স্যাররা এসেছেন, গোয়েন্দার অনেকে আসতে পারেন, অনেক ব্যবসায়ীরা থাকতে পারেন। বিশেষ করে এই সৌন্দর্যমণ্ডিত প্রোগ্রামকে আরও আলোকিত করার জন্য, সৌন্দর্য আরও বাড়িয়ে দেওয়ার জন্য উপস্থিতি দিয়ে আমার কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন বহু গুণে গুণান্বিতা সম্মানিতা উম্মুল মুমিনিনদের উত্তরসূরি, মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আবার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা এখানে এসছি একজনের সন্তুষ্টির জন্য, বলেন তো তিনি কে? এখনো পর্যন্ত আছি একজনের সন্তুষ্টির জন্য, বলুন তিনি কে? তিনি চাইলে রিজিক, কল্যাণ, বরকত দিয়ে, সকল কিছুতে কল্যাণ ও বরকত দিয়ে আমাদের জীবনটা উজালা করে দিতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একদিক থেকে আমাদের জন্য দুর্ভাগ্য যে রাত অনেক হয়ে গিয়েছে, এত রাত করে আল্লাহর হাবিব কথা বলতেন না। আল্লাহর হাবিব আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশের এই প্রোগ্রামগুলো সুন্নাহ বিরোধী। কি বিরোধী বলতে কষ্ট হচ্ছে নাকি? সবাই বলেন কি বিরোধী? রাগ করলেন? আল্লাহর হাবিব ইশারের পর কথা বলতেন না। আমাদের দেশের প্রোগ্রামগুলো মূল শুরুই হয় ইশারের পর থেকে। নাকি মিথ্যে বললাম? বানিয়ে বললাম? তো সেই তুলনায় এখন তো রাত নিকষ কালো হয়ে গিয়েছে, মধ্যরাত, ঠিকই না? রাতের প্রায় যদি আমরা বলি 3 অংশের যদি ভাগ করি তাহলে প্রায় 2 অংশ চলে গেছে, এখন 1 অংশ আছে, ঠিকই না? 4:30টার দিকে আজান হয়ে যাবে, তাই না? অথবা 4:30টার দিকে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাবে। এটা একটা আমাদের জন্য ব্যাড সাইন। আর যদি ভালোর দিক বলি, গুড সাইন যদি বলি, সৌভাগ্যের বিষয় যদি বলি, রাত যত নিকষ কালো হয় আল্লাহর রহমের দরজাগুলো তত উন্মুক্ত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা রহমত চাই, তো চাই না? কারা কারা একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আরো আসতে পড়েন আমিন। আমরা অল্প সময় কোরআন থেকে কথা বলবো, কথা শুনবো, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। চলুন একটু আল্লাহর প্রশংসা করি, কারণ সবখানে প্রশংসা করার কথা বলেছেন কে? একটু চিৎকার করে বলুন তো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আর একটু চিৎকার করে বলুন কার? কেমন রব পেয়েছেন দেখেন। রব বলল, গোলাম আমার প্রশংসা করলে আমি আমার গোলামের নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন রাত নিকষ কালো হয়েছে কি হয় নাই? রাত যখন নিকষ কালো হয়ে যায়, রব প্রথম আসমানে চলে আসেন, গোলামের কাছাকাছি চলে আসেন, আর এসে বলেন, গোলাম কার কি চাই আমার কাছে বল। জীবনে দুঃখ দুর্দশা আছে আমার কাছে বল, জীবনে হতাশা আছে আমার কাছে বল, তোর জীবনে তোকে আমি সন্তান এখনো দেই নাই, তুই আমার কাছে হৃদয়ের ব্যথাটা বল। ধন সম্পত্তি আমি তোকে কম দিয়েছি, দারিদ্রতা দিয়েছি, পরীক্ষায় ফেলেছি, আমার কাছে বল। গোলাম তোকে আমি ফজরেও ডেকেছি, জোহরেও ডেকেছি, আবার আসরেও ডেকেছি, মাগরিবেও ডেকেছি, তোর কোনো খবর আমি পাই নাই। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো ইশাতে হওরে শামিল, এখনো ইশাতে আছে স্থান। বাজিছে দামামা বা ধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ইউরি নিশান। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। চলুন সেই রবের একটু প্রশংসা করি, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আপনাদের প্রোগ্রাম প্রথম বার্ষিক নাকি? প্রথম, এই কারণে একটু এলোমেলো হয়ে গেছে নাকি? শেষ করার সময় শুরু হয়ে গেছে। সামনের বছর আরেকটু দেরি করবেন নাকি? কি বলেন? আরেকটু দেরি করবেন নাকি? আমরা সময়টা কমিয়ে আনবো আল্লাহর জন্য। কার জন্য? ইসলাম মানা ফরজ, ইসলাম মানা
এবং আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য, কিন্তু সেই জীবন ব্যবস্থাটা, সেই দিনটা আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটাও শিখিয়ে দিয়েছেন কে? নাকি আপনি আপনার মন গড়া মতো করবেন? যেহেতু প্রথম বার্ষিক তাফসিরুল ওয়াজ ও দোয়ার মাহফিল নাকি, চলুন আমরা তাহলে কোরআন থেকে কথা বলবো, কোরআনের প্রথম সূরা থেকে কথা বলি। যেহেতু প্রথম বার্ষিক, প্রথম সূরা থেকে কথা বলবো, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সূরাটার নাম কি? কোরআনের প্রথম সূরার নাম কি? সবাই বলেন তো। সূরায়ে ফাতিহা। অনেকে বলে না, কনফিউশন আছে, কোনটা বলে মামলা খাই, ঠিক আছে নাকি? সমস্যা তো অভাব নাই। কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাজিলের দিক থেকে একত্রিতভাবে আল্লাহর হাবিবের কাছে এই সূরাটাই একত্রিতভাবে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়োজন হয়েছে, কোরআন থেকেই তো কথা বলতে হবে নাকি? কোরআন থেকে কথা বললে নেয়ামত বাড়িয়ে দেন কে? সুবহানাল্লাহ বলেন। এটা একটা মর্যাদা সম্পন্ন কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ এমন কিছু বাদ রাখেন নাই যেটা দেন নাই। পৃথিবীর সকল সত্য জ্ঞান দিয়ে আল্লাহ এই কিতাবটাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো কিছু বাদ রাখেন নাই। পৃথিবীর কোন সায়েন্সের কথা বলবেন, রব বললেন এটা হচ্ছে সায়েন্টিফিক বুক, বিজ্ঞানময় বই। বাড়িতে যেয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কেমন কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর সকল সায়েন্টিস্ট ভিখারির মতো কোরআনের সামনে এসে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। কারণ সকল বিজ্ঞান অচল এই কোরআনের কাছে। আল্লাহু আকবার। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিবের মুখ থেকে যে কোরআন বের হয়েছে, আল্লাহ যে কোরআন নাজিল করে দিয়েছেন, সকল বিজ্ঞান আল্লাহ এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এমন কোনো জ্ঞান রাখেন নাই যেই জ্ঞান আল্লাহ এটার মধ্যে দেন নাই। দিয়েছেন কিনা? কিভাবে পরিবার পরিজনের সাথে কিরূপ আচরণ করতে হবে সেটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, পার্লামেন্ট কিভাবে চলবে সেটা কোরআনের মধ্যে দিয়েছেন কে? নাকি আল্লাহ এগুলো কোরআনের মধ্যে দেন নাই? পিতামাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন কে? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমের চাদরটা বিছিয়ে দাও। খবরদার ওয়ালা তাকুল লাহুমা উফ, এমন কোনো শব্দ চয়ন করো না, এমন কোনো কথা বলো না, এমন কোনো আচরণ তাদের সাথে করো না যেন তারা আড়ালে গিয়ে উফ শব্দটা বলে। কি বলে? বাবার সাথে এমন আচরণ করে ফেলেছেন, বাবা আড়ালে গিয়ে বলেছে আহারে এই সন্তানটাকেই কি আমি তিলে তিলে বড় করেছি নাকি? মায়ের সাথে এমন আচরণ করেছেন, মা আড়ালে গিয়ে বলেছে আরে এই সন্তানটাকেই কি আমি পেটে ধরেছি নাকি? এমন আছে না নাই? এমন তো মনে হয় এই অঞ্চলে নাই, আছে না নাই? এরকম জাহেল ডাকাত আছে না নাই? বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, এমন কথা বলেছেন, কথায় কথায় ধমকি ঝিরকি, আছে না নাই? এই অথরিটি কি আল্লাহ আপনাকে দিয়েছে নাকি? দিয়েছে। ইয়েমেন থেকে একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে এসে মক্কায় হজ করলো, তাওয়াফ করলো 7 বার। হজ শেষ করার পর এবার আল্লাহর হাবিবের কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে হজ শেষ করেছি, আমি কি আমার মায়ের হক রক্ষা করতে পেরেছি নাকি? আমি কি আমার মায়ের হক রক্ষা করতে পেরেছি নাকি? আমার মা আমার জন্য যতটুকু করেছে আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি নাকি? আল্লাহর হাবিব বলেছে, তুমি একটুকুও পারো নাই। আল্লাহু আকবার। সামান্য টুকুন পারো নাই। যদি গায়ের চামড়া দিয়ে মায়ের জন্য জুতো বানিয়ে দেওয়া হয়, তারপরও সারা জীবনের যতটুকু কষ্ট বাবা মা করেছে তার লক্ষ হাজার ফোঁটার 1 ফোঁটাও তুমি করতে পারো নাই। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই দোয়া শিক্ষা দিলেন কে? হে আমার রব, দোয়ার ভাষা দেখেন, ভাষা দেখেন দোয়ার। হে আমার রব, ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, ও আমার প্রিয় রব, ছোট্টবেলায় যখন আমি ছোট্ট ছিলাম, যখন আমার কোনো শক্তি ছিল না, আমি আমার খাবার খেতে পারতাম না, শীত যখন হতো, কনকনে শীত যখন হতো, আমার গায়ে আমি ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে দেওয়ার মতো শক্তি আল্লাহ আপনি তখন আমাকে দেন নাই। আমার মা আমার বাবা আমার জন্য যত কষ্ট করেছে, কত সোহাগ দিয়ে, কত মমতা জড়ানো অবস্থায় আমাকে বড় করেছে, হে আমার রব মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়
সকল কিছুর জ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন কি দেন নাই? স্ত্রী সন্তানের সাথে কেমন আচরণ করতে হবে সেটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে এই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, পড়ে না আমিন। কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? আরো আসতে বলেন, গুনাহ হইতে পারে। সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বললেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাটাকে আমি ঔষধ হিসাবে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, গোলাম এই কোরআনটা আমি আমার প্রশংসা দিয়ে শুরু করেছি। কি দিয়ে শুরু করলেন? রব নিজের প্রশংসায় প্রশংসিত। আমরা যদি সারাটা জীবন প্রশংসা না করি, আল্লাহর শান মান মর্যাদা কমে যাবে নাকি? কমে যাবে? বরং বাড়তে থাকবে কি থাকবে না? আমরা তো বরং ইবাদত করি আমাদের ভালোর জন্য, আমাদের সুখের জন্য, যেন আমরা জান্নাতটা পাই, আল্লাহর কাছে যেন যা কিছু চাই তা যেন পাই, ঠিক কি না? আরো আসতে বলেন। আমরা ইবাদত করি কাদের ভালোর জন্য নাকি আল্লাহর জন্য? আল্লাহর ভালোর জন্য। যে আমরা দুইটা সিজদা বেশি দিলে মনে হয় আল্লাহর মর্যাদাটা আরেকটু বাড়বে, বিষয়টা কি এমন? নাকি দুইটা সিজদা আমি বাড়িয়ে দিলে আল্লাহ আমার মর্যাদাটা বাড়িয়ে দিবেন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী বলতেন, শোনো তোমরা বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও, কারণ একটা সিজদার মূল্য এত বেশি, সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি সিজদার মূল্য আল্লাহ করে দিয়েছেন। বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও, কারণ বেশি বেশি সিজদার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে আমাকে জান্নাতে প্রতিবেশী হিসাবে কবুল করবেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, বেশি বেশি সিজদার মাধ্যমে আল্লাহর প্রতিবেশী, আল্লাহর হাবিবের প্রতিবেশী আপনি হবেন। আপনার বাড়ির পাশে যদি কোনো বড় নেতার বাড়ি থাকে, এলাকার নাম আপনি না বলে বলেন অমুক নেতার বাড়ির পাশে আমার বাড়ি, বলে কি বলে না? যখন সকালবেলা আপনি বাড়ি থেকে বের হন, কাকতালীয়ভাবে যদি নেতার সাথেও দেখা হয়ে যায়, কেমন যেন শরীরে একটা ভাব আছে না নাই? আছে না নাই? বাজারে গিয়ে প্রত্যেক দোকানে গিয়ে বলবে কি যে একটা অবস্থা, একটা মুসিবতে পড়ছি, এলাকায় এমপি সাহেবের বাড়ির পাশে বাড়িটা হয়ে একটা বিপদে পড়ছি, সারাক্ষণ চায়ের দাওয়াত দেয়, আজকেও আমারে বলে যে চলো একসাথে নাস্তা করি। একটু ভাব নিয়ে বলে কি না? দুনিয়ায় সামান্য নেতার বাড়ির পাশে আপনার বাড়ি হলে আপনার ভাব এমন, কিন্তু আপনি একটু চিন্তা করেন, জান্নাতে আপনার প্রতিবেশী হচ্ছে ওমর, আপনার প্রতিবেশী হচ্ছে আবু বকর, আপনার প্রতিবেশী হচ্ছে হামজা, আপনার প্রতিবেশী হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ, আপনার প্রতিবেশী হচ্ছে উসমান, আপনার প্রতিবেশী হচ্ছে আলী। আল্লাহু আকবার। আপনার ভাবটা তখন কেমন হবে? আপনি যখন জান্নাত থেকে বের হবেন, আপনার প্রাসাদ থেকে বের হবেন, আপনি দেখবেন আপনার সাথে দেখা হয়েছে উম্মার শ্রেষ্ঠ সন্তানদের। আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে অনেকে উম্মার শ্রেষ্ঠ সন্তান বলে, জাতির শ্রেষ্ঠ সন্তান বলে কি বলে না? প্রকৃত রূপে তারা কি জাতির শ্রেষ্ঠ সন্তান নাকি? জাতির শ্রেষ্ঠ সন্তানদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার ওই গোলামদের প্রতি খুশি আছি, তোমরাও খুশি হয়ে যাও, আমার ওই গোলামও আমার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরাটার নাম কি? সূরাটার নাম কি? সবাই বলেন। কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা, কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা। সবচেয়ে মর্যাদা সম্পন্ন সূরা কোনটা বলেন তো? সবচেয়ে মর্যাদা সম্পন্ন সূরা কোনটি? কোরআনের মা কোন সূরা? উম্মুল কিতাব বলা হয়েছে যে সূরাকে। সুবহানাল্লাহ বলেন। যেই সূরার মধ্যে আল্লাহ পুরো কোরআনটা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আয়াত দিলেন কয়টা? 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 দেখছেন কনফিউশন? ওই যে আমি বলেছি কোনটা বলে আবার বিপদে পড়ি নাকি? কয়টা? সবাই বলেন না? যারা বলে না এরা মনে হয় চিন্তা করতেছে আজকে বললে বাড়িতে গেলে মাইর আছে, কারণ বইলা দিচ্ছে যে খবরদার, হুজুরে যদি ডানে যাইতে বলে ডানে যাওয়া যাবে না, বামে যাইতে বললে বামে যাওয়া যাবে না, আমি যেদিকে বলি ওইদিকে যাবা। এমন সূরা থেকে আজকে কথা বলবো যে সূরাটা ছাড়া সালাত হয় না। সুবহানাল্লাহ বলেন। এমন সূরা থেকে কথা বলবো যে সূরাটা ছোট্টবেলায় একবার শিখেছেন, আজ পর্যন্ত ভুলে যান নাই। সুবহানাল্লাহ বলেন। এমন সূরা থেকে কথা বলবো যে সূরাটা আজ পর্যন্ত যে সূরার প্রতি কখনো কোনো বিরক্তি আসে না। সুবহানাল্লাহ বলেন।
আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করেন। কখনো এমন হয়েছে নাকি আজকে নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা করলেন আজকে সূরা ফাতিহা ভালো লাগে না, পড়বো না, অন্য একটা দিয়ে শুরু করি? হয়েছে নাকি? অথবা ইমাম সাহেবকে ডেকে বললেন, হুজুর আপনার বয়স, ইমামতির বয়স 3 বছর, প্রতিদিন দেখি আপনি সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, 3 ওয়াক্তে সবাই শুনে, 2 ওয়াক্তে কেউ শুনে নাকি? হুজুর প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, এই সূরাটা আর ভালো লাগে না, আজকে অন্য একটা সূরা দিয়ে শুরু করেন, এমন কখনো হয়েছে নাকি? সুবহানাল্লাহ বলেন না। এটা কোরআনের অন্যতম একটা এজাজ। রব বললেন, মধু ঢেলে দিয়েছি মুক্তোর মালার মতো, ছন্দে মাখানো মাখানো এই কিতাবটা যত পড়বে, যত শুনবে, ততই তোমার ভালো লাগা কাজ করবে। সুবহানাল্লাহ। কখনো কোনো বিরক্তি আসবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কিতাবকে আল্লাহ বললেন, এটা হচ্ছে উম্মুল কিতাব, এটা হচ্ছে উম্মুল কিতাব। আবার বললেন সূরাতুশ শিফা। কি নাম বললেন? সূরাতুশ শিফা, ঔষধ। আল্লাহ বললেন, এটা আল্লাহর হাবিব বললেন, কেউ পড়েছে, ঝাড়ফুঁক করেছে, খাওয়ার সাথে সাথে শিফা করে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন না। সে আল্লাহ শিফা করতে পারেন। এরপর সূরাটির নাম বললেন সূরাতুল হামদ, প্রশংসা সূরা, কারণ এই সূরার মধ্যে প্রশংসা কার? সুবহানাল্লাহ বলেন না। সূরার নাম হচ্ছে সূরাতুশ শুকর, মানে হচ্ছে শুকরিয়া আদায়ের সূরা, কারণ এই সূরার মধ্যে আমরা পড়ি সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আমাদের রব, সকল প্রশংসা কার? এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুআ, মানে হচ্ছে এই সূরাটি হচ্ছে দোয়ার সূরা। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ এই সূরাটির নাম হচ্ছে সূরাতুস সালাত, যে সূরা ছাড়া কখনো সালাত হবে? সুবহানাল্লাহ। তার মানে এই সূরাটির প্রাথমিক কিছু নাম আমরা জানলাম। বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা নাম বললাম? সূরাতুল হামদ, সূরাতুশ শিফা, উম্মুল কিতাব, বললাম সূরাতুশ শুকুর, সূরাতুল হামদ, সূরাতুদ দুআ, সূরাতুস সালাত। কয়টা? 8টা। কয়টা? এই সূরাটির মোট অক্ষর সংখ্যা হচ্ছে 113টি। কতটি? শব্দ সংখ্যা 25টি, এবং রুকু সংখ্যা হচ্ছে 1টি। কয়টি রুকু? আয়াত কয়টি? সবাই বলেন। নাজিলের দিক থেকে সূরা 2 প্রকার, এক হচ্ছে মাদানী আর এক হচ্ছে মাক্কি। সকল মুফাসসিররা একমত, এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ নগরীতে আল্লাহ এই সূরাটি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার উপর নাজিল করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়বেন, পড়া যাবে? বেশি বেশি পড়বেন। আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়েন কে? সবাই বলেন না, আরো আসতে বলেন। সে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে আমার গোলামেরা, শোনো শোনো, তোমার রব তোমার হাবিবের প্রতি দুরূদ পাঠ করে, মালাইকারাও দুরূদ পাঠ করে, ফেরেশতারা দুরূদ পাঠ করে। আবার আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমা তাসলিমা। আল্লাহু আকবার। হে আমার মুমিনেরা ও আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দুরূদ পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ একবার আপনি দুরূদ পড়বেন, আপনার উপর 10 বার সুকুন নাজিল করবেন কে? আপনি একবার দুরূদ পাঠ করবেন। আল্লাহর হাবিব বলেছে কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ ওই গোলামের প্রতি 10 বার রহম নাজিল করে দেন। সুবহানাল্লাহ। চলুন, সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোথায় বলতে পারবেন তো? ছোট্টবেলা থেকে যে সূরাটা পড়ে পড়ে শুনে শুনে বড় হয়েছি, সেই সূরাটা আল্লাহ মক্কায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার একটু ভালো লাগা কাজ করতেছে না? যে হারে, যে সূরাটা পড়েছি এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, এতদিন পরে জানলাম। তুলাবারা জানেন, উলামারা জানেন, আমরা জানেন, সাধারণরা জানে না। তারা জানে না মাক্কি কি মাদানী কি। এই সূরাটিতে আল্লাহ 30 পারা কোরআনে যা দিয়েছেন,
মুফাসসিররা বলছেন এটা হচ্ছে সেই 30 পারা কোরআনের সারাংশ। পুরো কোরআনে আল্লাহ যা দিয়েছেন ছোট্ট এই সূরাতুল ফাতিহায় পুরো কোরআনের সকল কিছু ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব উবাই ইবনে কাবকে ডেকে বললেন, উবাই, প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, সাহাবীকে বলা হতো কারি ওয়াল কুররা, মায়া থাকতো তার কোরআন তিলাওয়াতের, কণ্ঠে খুব মায়া থাকতো এই সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। কি নাম? উবাই ইবনে কাবকে বলা হতো কারি ওয়াল কুররা। সবাই তার তিলাওয়াত হৃদয় জুড়ে শুনতেন, চাতক পাখির মতো শুনতেন। আল্লাহর হাবিব বললেন, উবাই, এমন একটা সূরা তোমাকে শিক্ষা দেব নাকি যেই সূরাটি আল্লাহ এত মর্যাদা সম্পন্ন করেছেন, এত মর্যাদা দিয়েছেন, এত চমৎকার একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, এত চমৎকার একটা সূরা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, যেই সূরাটি লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, উবাই, এত চমৎকার একটা সূরা আমার জানা আছে, এত চমৎকার একটা সূরা আমি তোমাকে বলে দেব নাকি যেই সূরাটা আল্লাহ তাওরাতেও দেয় নাই, জাবুরেও দেয় নাই, ইনজিলেও দেয় নাই, এমনকি পুরো কোরআন জুড়ে আল্লাহ এমন সূরা দেন নাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাআম, অবশ্যই আপনি আমাকে এত মর্যাদা সম্পন্ন সূরাটা শিক্ষা দিয়ে দেন। আল্লাহু আকবার। আমাকে আপনি বলে দেন কোন এই মর্যাদা সম্পন্ন সূরা, কোন সূরা আল্লাহ এমন নাজিল করলেন যেই সূরাটা এত মর্যাদা সম্পন্ন, এত দামি সূরা, যেই সূরাটা আল্লাহ তাওরাতেও দেন নাই, জাবুরেও দেন নাই, ইনজিলেও দেন নাই, এমনকি কোরআনুল কারীম ওই সূরার দ্বিতীয় আর কোনো সূরা নাই। সুবহানাল্লাহ। চলুন একটু সূরাটা পড়ি, পড়া যাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। দেখেন আপনার রব আপনাকে শিক্ষা দিচ্ছেন, গোলাম, সূরাটার মধ্যে 7টা আয়াত দিয়েছি, ছন্দে মাখানো এই কিতাবের মধ্যে প্রথম যে সূরাটা আমি তোমাদেরকে দিয়েছি, এই সূরাটাও আমি ছন্দে মাখানো মুক্তোর দানার মতো 7টা দানা দিয়ে আমি একটা মালা গেঁথে দিয়েছি। সে আল্লাহ বললেন, গোলাম শোনো, সর্বপ্রথম রব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমার প্রশংসা করতে হবে। মুফাসসিররা বলছে সূরাতুল ফাতিহা হচ্ছে একটা অভিনন্দন পত্রের মতো। কিসের মতো? আরো আসতে বলেন, কিসের মতো? অভিনন্দন পত্রের মধ্যে 3টা ভাগ থাকে। কয়টা ভাগ? প্রথমেই থাকে যে ব্যক্তিকে অভিনন্দন করা হচ্ছে তার কিছু প্রশংসা গুণগান আছে না নাই? আপনি আমাদের অভিভাবক নেতাকে বলে কি বলে না? বলে কি না? আপনার আগমনে আমাদের এই এলাকা ধন্য। কে কি করবে বুঝতে পারতেছে না, কেউ ছাদে উঠছে, কেউ গাছে উঠছে। কারণ কি? কারণ জনসমাগম বেশি হয়ে গেছে। বুঝতে পারছেন তো? জনসমাগম। এরপর আরো কোনো কিছু বলার পর এবার তারপর পরিচয় আছে না নাই? দ্বিতীয় ভাগে পরিচয় আছে না নাই? এবার পরিচয় দেওয়ার পর তৃতীয় ভাগে মানে শেষ ভাগে দাবি দেওয়া আছে না নাই? নেতাকে বলা হয়, আমাদের পাশে যে এতিমখানাটা দেখতে পাচ্ছেন বা নুরানি মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, বাইতুল কোরআন মাদ্রাসার টিন লাগবে। কি লাগবে? মাদ্রাসার মধ্যে রড লাগবে, সিমেন্ট লাগবে। বলে কি বলে না? দাবি দেওয়া আছে না নাই? তার মানে এই সূরাটার মধ্যে 3টা ভাগ। কয়টা ভাগ? প্রথম ভাগে রবের প্রশংসা করেছেন কে? আবার নিজের পরিচয় দিয়েছেন কে? সর্বশেষ গোলামদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমার কাছে চাইতে হবে। গোলাম, যেভাবে চাইবা আমি দিয়ে তোমার জীবনটা আমি উজালা করে দিব। সে আল্লাহ বললেন, গোলাম পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম আয়াতের দিকে খেয়াল করেন, রব বললেন আলহামদু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিককে। সবখানে প্রশংসা করব কার? সব অবস্থায় প্রশংসা করব কার? সে আল্লাহ প্রশংসার কথা বললেন, বললেন গোলাম সর্ব অবস্থায়, সব অবস্থায়, বিপদে থাকা অবস্থায়, খুশিতে থাকা অবস্থায়, হাসিতে থাকা অবস্থায় তুমি তোমার রবের প্রশংসা করবে। আল্লাহ আলহামদু বললেন, আল দ্বারা বোঝালেন এখানে প্লুরাল। যত ধরনের প্রশংসা আছে সকল প্রশংসার একমাত্র মালিককে। নাকি কোনো নেতা, আপনার পীর, মাদ্রাসার বড় হুজুর, মাহফিলের প্রধান বক্তা, এরকম নাকি? সকল প্রশংসা কার? আল্লাহর আরশ গোসায় রাগে থরথর করে কেঁপে উঠে যখন কোনো ফাসেক জাহেলের জন্য আমরা স্লোগান দেই, যখন কোনো ফাসেকের জন্য, কোনো জাহেলের জন্য, কোনো মূর্খের জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য পৃথিবীর কোনো সৃষ্টিকে আমরা অনর্গল মিথ্যা প্রশংসা করতে থাকি। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু একই সময় যদি আপনি রবের প্রশংসা করতেন, নেয়ামত বাড়িয়ে দিতেন কে? রব বললেন, তোমার রব কেমন যেন নাকি। রব শব্দের একটু ব্যাখ্যা চলুন আমরা একটু শুনি। রব কাকে বলে? রব কাকে বলে যদি এই প্রশ্নের অর্থ ব্যাপক বিস্তর। ব্যাপক বিস্তর উত্তর আমি দিব না, একটা শব্দে বলে যাই। যার যখন যা যেভাবে প্রয়োজন তার তখন সেভাবে প্রয়োজনীয়তা চাওয়া ছাড়া মেটানোর যার ক্ষমতা আছে তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। আপনার নিঃশ্বাসের প্রয়োজন কখনো এভাবে আল্লাহর কাছে চেয়েছেন নাকি, হে আমার রব আমার নিঃশ্বাস বাড়িয়ে দেন? চেয়েছেন না। কখনো এভাবে চেয়েছেন নাকি, আল্লাহ দুপুরে খাবার খাবো আমাকে খাবারটা দিয়ে দেন? কিন্তু এমন হয়েছে দেখবেন ছোট্ট বাচ্চা, তার রিজিকের জন্য কোনো টেনশন করতে হয় না, রিজিকের কাছাকাছি যেতে হয় না, বরং রিজিক গ্রহণের জন্য থেরাপি আছে না নাই? বাবা মা না খাইতে চাইলে থেরাপি দেয় কি না? যদি বলে খাবো না, তারপরে মায়ের আছে না নাই? আছে না নাই? তার মানে রিজিক গ্রহণের জন্য আল্লাহ আপনাকে প্রেশারাইজ করেছে, আল্লাহর কাছে আপনি ধর্ণা দিতে হয়। হয়েছে নাকি? এমন হয়েছে নাকি আপনার খাবার নাই, গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন আল্লাহ খাবার দেন? হয়েছে? বরং যেই অবস্থায়, যেই সমাজে, যেই ওয়েদারে, যেই আবহাওয়াতে যেভাবে যার প্রয়োজন, চাওয়া ছাড়া কোনো প্রকার প্রার্থনা ছাড়া তাকে সেভাবেই সকল কিছু দিয়ে দিয়েছেন কে? আল্লাহু আকবার। একটু চিৎকার করে পড়েন না আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিক কে? এবার আপনি একটু খেয়াল করেন আমার রব কতটা উদার, কতটা উদার রব। দেখেন আপনার দেশের পশু পাখিগুলো একরকম, আবার শীত প্রধান দেশের পশু পাখি আরেক রকম, আছে না নাই? আপনার দেশের কুকুরগুলার দিকে দেখেন, এখন কুকুরগুলার গায়ের লোমগুলো হচ্ছে ছোট ছোট, আছে না নাই? আর শীত প্রধান দেশের কুকুরগুলোর দিকে একটু তাকান, ভেড়ার পশমের মতো কেমন যেন কম্বল গায়ে জড়িয়ে আছে, ঠিকই না? কারণ ওই দেশের আবহাওয়াটা -ডিগ্রি, ওই দেশের আবহাওয়াটা এত ঠান্ডা। আল্লাহ স্পেশালি ওই দেশের পশু পাখির জন্য, ওই দেশের কুকুরগুলোর জন্য এত চমৎকার, এত চমৎকার করে ফিট করে দিয়েছেন। যেই দেশের আবহাওয়া যেমন, সেই দেশের মানুষের জন্য আল্লাহর নেয়ামত তেমন ভাবে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব। তিনি কে? তিনি ছাড়া আমাদের আর কোনো রব আছেন নাকি? এই আসমান জমিনের মালিক কে? আমাদেরকে খাবার খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? আমাদের এই সুন্দর তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন কে? সারাদিন আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দেন কে? সে আল্লাহ বললেন, গোলাম আমি হচ্ছি রব, আমি হচ্ছি রব্বুল আলামিন। সুতরাং সবখানে আমার প্রশংসা করবা। আর যখনই আমরা সালাতে দাঁড়িয়ে যাই প্রশংসা করি কার? এবার বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আমার রব আপনার প্রশংসা করলাম। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনি আর কি কি গুণের অধিকারী, আপনার আর কি কি বৈশিষ্ট্য আছে? রব সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিচ্ছে আর রহমানির রহিম। পড়েন আল্লাহু আকবার।
কেমন বৈশিষ্ট্য একটু দেখেন। রব বললেন তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। যিনি শুধুমাত্র দয়ালু নন, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু। আল্লাহু আকবার। রহমান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলছেন, শোনো, রহমান কেমন জিনিস জানো নাকি? রহমান কেমন রব জানো নাকি? রহমান হচ্ছেন এমন সত্তা, রহমান হচ্ছেন এমন রব, যেই রহমান, যেই দয়াময় রব, কি মুমিন, কি মুশরিক, কি মুসলিম, কি অমুসলিম, সকলের উপর রহম করেন কে? বরং আপনি দেখেন যেগুলো মুশরিক, তারা মনে হচ্ছে আরো দামি গাড়িতে চড়ে, কি চড়ে না? এই রহমকার। আরো আসতে বলেন, রহমকার। একবারও আল্লাহ এই কথা বলেন নাই ওয়াসিআত গাদাবি কুল্লা শাই, বরং বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। সব জায়গায় রহমকার, সকল জায়গায় রহমকার। আল্লাহ বললেন, গোলাম শোনো, এই যে পৃথিবী আমি তোমাদেরকে, এই যে তোমাদেরকে আমি পরিচালিত করি, এই সারা পৃথিবীতে কি মুসলিম, কি অমুসলিম, কি মুশরিক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি সাঁওতাল, কি মণিপুরি, কি ত্রিপুরা, কি চাকমা, যত দল আছে, যত দল আছে, যত ধর্ম আছে, যত জাতি আছে, যত উপজাতি আছে, সকলের খাবারের ব্যবস্থা আমি করি, পড়ার ব্যবস্থা আমি করি, নিঃশ্বাসের ব্যবস্থা আমি করি। তাদের জীবনে আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি তাদের জীবনটা উজালা করে দিয়েছি। আর রহিম, আপনি কেমন রহিম, আপনি কেমন দয়ালু? এবার মুফাসসিররা বলছে, রহিম হচ্ছে ওই সত্তা যিনি কিয়ামতের কঠিন দিনে শুধুমাত্র মুমিনদের জন্যই, মুমিনদের জন্য যখন কোনো সাহায্যকারী থাকবে না, আমার রহিম আল্লাহ সাথে সাথে আমাদেরকে সাহায্য করে দিবে। তার মানে রহমান শব্দটা সকলের জন্য, কি মুসলিম, কি অমুসলিম, সকলের জন্য রহমান আছে না নাই? আপনি দেখবেন হিন্দু, সে কখনো খাবারে অভাবে থাকে নাকি? কিন্তু সে সারাক্ষণ শিরক করে, কি করে না? আল্লাহ যদি চাইতেন, আল্লাহ বললেন এই পৃথিবীর মূল্য আমার কাছে নাই, সুবহানাল্লাহ বলেন। বরং তিনি একটা উপমা দিলেন যে এই যে মশা মাছি, মশা আছে না নাই? একটা মশার, মরা মশার ডানার মূল্য আমার কাছে, মরা মশার ডানার মূল্য যতটুকুন ততটুকুন মূল্য এই পৃথিবীর আমার কাছে নাই। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তো একটা মশার ডানার কথা বলেছে। আমি যদি 1 কেজি মশার ডানা এনে আমি যদি কাউকে বলি এটা কিনবেন, কেউ কিনবে নাকি? মসজিদের ইমাম সাহেব তো মনে হয় কিনবে, এলাকার অন্য কোনো ব্যবসায়ী কিনবে নাকি? এমপি সাহেব তো মনে হয় লোক দেখানোর জন্য কিনবে, কিনবে নাকি? পরদিন সবাই তাকে বলবে পাগল, সে মশার কি কিনছে, ডানা কিনছে। আছে না নাই? আল্লাহ বললেন এই মশার ডানার সমান মূল্য আমার এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী আমার কাছে এত তুচ্ছ, এত তুচ্ছ। একটা মশার ডানার কথা বললেন, যদি তিনার কাছে মূল্য থাকতো, কোনো মুশরিক এই পৃথিবীতে জায়গা পেত নাকি? অমুসলিমরা জায়গা পেত নাকি? এই যে আল্লাহকে অবমাননা করা হয়, আল্লাহর হাবিবের আকাশচুম্বী সম্মান, মান, মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়, আল্লাহর হাবিবকে গালি দেওয়া হয়, আবার আল্লাহকে গালি দেওয়া হয়। আল্লাহ কোনো রাগ করেন নাকি? আল্লাহ এমন করেন নাকি যে সাথে সাথে তার জবানটা বন্ধ করে দিয়েছেন? করেছে? তার মানে রহমকার। সে আল্লাহ বললেন, গোলাম আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম। সুবহানাল্লাহ। এবার আমরা বললাম, আল্লাহ আপনার আর কি কি গুণ আছে? এবার রব নিজের 3 নম্বর গুণ বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন। চিৎকার করে পড়ুন সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন, গোলাম মালিকি ইয়াউমিদ্দিন, কারণ কিয়ামত দিবস যে হবে, এন্ড অফ দ্য ডে অফ জাজমেন্ট যেদিন হবে, যেদিন আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, সকল কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবী দেখছো, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার রব কখনো ধ্বংস হবেন না, তোমার রব ফান হবেন না। কারণ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, কিন্তু হ্যাঁ, একদিন আমি তোমাদেরকে ধরবো, একদিন আমি তোমাদেরকে ডাকবো হাইকোর্টের চেয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চেয়ে সুপ্রিম কোর্ট, যেখানে তোমার কোনো উকিল থাকবে না, তোমার কোনো সাহায্যকারী থাকবে না। এমন একটা দিন আমি কায়েম করব, যেই দিন তোমার সাথে শুধু আমার সাথে বোঝাপড়া আছে না নাই? সেই দিন আল্লাহ বলল, তোমার যত প্রতিফল, তোমার যত কিছু আছে, তোমার
তোমাকে আমি জান্নাত দিব নাকি জাহান্নাম দিব, এই ডিসাইডটা তখন আমি তোমাদের জন্য করব। সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমিদ্দিন। দিন শব্দের ব্যাখ্যা, দিন শব্দের অর্থ অনেকগুলো হয়, দিন শব্দের ব্যাখ্যা অনেক হয়। দিন শব্দের অর্থ প্রতিফলন, প্রতিফল। দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, যে দিন শব্দের অর্থ হচ্ছে পথ, পন্থা, এমন অনেক। কিন্তু এখানে আল্লাহ যে মালিক ইয়াউমিদ্দিন বললেন, এই দিনের অর্থ হচ্ছে কি? প্রতিফল। বিচার দিবসে আল্লাহ আমাদেরকে যে ফল দিবেন, রেজাল্ট দিবেন, আল্লাহ সেটা বুঝাতে চাইলেন। বললেন ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি এমন রব যিনি শেষ বিচার দিনের দিন তোমাকে ধরবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয়, আল্লাহর গুণগান গেল কি গেল না? প্রথম অংশ গেল, যেখানে আল্লাহর প্রশংসা করেছি, প্রশংসা গেল কি না? এবার রব বলল, শোনো তোমরা কারা? আমরা বললাম আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আবার আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমরা আপনার গোলাম, যেই গোলাম প্রতিদিন আপনার কাছে সাহায্য চায়। আমরা আপনার সেই গোলাম, যেই গোলাম প্রতিদিন 5 বার আপনার ডাকে সাড়া দেয়। আমরা আপনার সেই গোলাম, রাতের নিকষ কালোতে যখন আপনি আমাদেরকে ডাকেন, তখন আমরা আপনার কাছেই প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং সবখানে ইবাদত করব কার? ইবাদত করতে হবে কার? নাকি কোনো মানুষের ইবাদত করব, প্রতিমার ইবাদত করব, না কোনো নেতার ইবাদত করব? অনেকে বলতে পারে নেতার ইবাদত হয় কিভাবে? নেতা না, আল্লাহর ইবাদত ছাড়া অনেকের ইবাদতই তো আপনারা করেন। সে আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আমার গোলাম তোমরা ইবাদত করবে কার? আমরা বললাম আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আবার আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। রব বললেন গোলাম তোমাকে যে আমি বানিয়েছি, তোমাকে শুধুমাত্র এই একটা উদ্দেশ্যেই বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেন বানিয়েছেন? এবার রব বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। রব বললেন এই যে মানুষ জাতি আর জিন জাতিদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর অন্য কোনো কারণে আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করি নাই। সুতরাং সবখানে ইবাদত করব কার? আরো আসতে বলেন ইবাদত করব কার? এবার রব বললেন শোনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এবার আল্লাহর কাছে আমাদের দাবি দাওয়া বলছি। কি বলছি? আল্লাহর কাছে এবার আমরা বলছি আল্লাহ হে আমার রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পৃথিবীতে অসংখ্য গোমরাহের পথ থাকবে, কিন্তু হকের পথ কয়টা? আরো আসতে বলেন কয়টা? সে আল্লাহর কাছে বলছি আল্লাহ অসংখ্য অগণিত পথ আছে, বাতিলের অসংখ্য অগণিত পথ থাকবে, শয়তানের অসংখ্য অগণিত ফাঁদ থাকবে। সেই সকল কিছু থেকে আমাদেরকে হিফাজত করে সঠিক সরল পথ আমাদেরকে আপনি দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। সঠিক সরল পথ আমাদেরকে দেখান। কেমন সঠিক সরল পথ দেখেন? এবার আমরা বলছি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলছি হে আমার রব, হে আমার রব অতীতে যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন, অতীতে যাদেরকে আপনি নিয়ামত দিয়ে বরকত দিয়ে কল্যাণ দিয়ে যাদের জীবনটা আপনি উজালা করে দিয়েছেন, জান্নাতের পথ যাদেরকে দেখিয়ে দিয়েছেন, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। এবার রব বলছে শোনো সর্বশেষ তোমাদেরকে আমি শিক্ষা দিলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বললাম আল্লাহ ওদের পথ নয়, এমন গোমরাহের পথ নয়, ইহুদি মুশরিকগুলোর পথ নয়, যেই পথে গেলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, যেই পথে গেলে আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে, যেই পথে গেলে সরল সঠিক পথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। হে আমাদের রব আপনি আমাদেরকে এমন পথ দেখান, এমন কল্যাণের পথ দেখান, এমন নিয়ামতের পথ দেখান, যেই পথে চললে যেই পথে গেলে আপনার অনিন্দ সুন্দর জান্নাতের দেখা আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আরো আসতে বলেন আমিন।
সূরাতুল ফাতিহার মধ্যে কি আছে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? আল্লাহ সূরা ফাতিহা আমাদেরকে কি কি দিয়েছেন বুঝতে পেরেছেন তো? কয়টা অংশ দিলেন? কয়টা অংশ দিলেন? প্রথম অংশে তিনার প্রশংসা আছে না নাই? দ্বিতীয় অংশে পরিচয় আছে না নাই আমাদের? তৃতীয় অংশে তিনার কাছে আমাদের চাওয়া দাবি দেওয়া আছে না নাই? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আপনি যখন সালাতে দাঁড়ান, প্রথমেই পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার রব, আপনার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম, আসমান ও জমিনের মালিকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আমরা মুশরিকদের মধ্যে কেউ না। এবার আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার? যখন কোনো গোলাম সালাতে দাঁড়িয়ে যায়, সালাত অবস্থায় গোলামের দিকে আল্লাহ তাকিয়ে দেখেন গোলাম কিভাবে প্রশংসা করে। গোলাম যখনই প্রশংসা করে সাথে সাথে জবাব দিয়ে দেন কে? গোলাম যখন পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আমার রব, সকল প্রশংসা আপনার রব, সাথে সাথে বলে হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার। যখন গোলাম পড়ে আর রহমানির রহিম, সাথে সাথে আমার রব বলে গোলাম দেখো আসনা আলাইয়া আবদি, আবার আমার গোলাম আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার। এবার আমরা পড়লাম মালিকি ইয়াউমিদ্দিন, রব সাথে সাথে বলেন মাজ্জাদানি আবদি। ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে তারা পৃথিবীতে গিয়ে বিপর্যয় করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, হানাহানি করবে, কিন্তু দেখো আমার গোলাম আমার কাছে দাঁড়িয়ে কিভাবে আমার মর্যাদা প্রকাশ করছে। যখন গোলাম পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, রব সাথে সাথে উত্তর দেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার মর্যাদা, আমার গোলাম আমার বড়ত্ব মহত্ব গুণগান গাইছে। সুবহানাল্লাহ। এবার আমরা বললাম ইহদিনাস সিরাত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার রব বলল, যখন আমরা বললাম আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আবার আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, রব বললেন শোনো, এই যে বিষয়টা সে আমার গোলাম আমার কাছে বলেছে, এই বিষয়টা শুধুমাত্র আমার এবং আমার গোলামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আমার রব, আমাদেরকে সঠিক সরল পথ দেখান, এমন পথ যেই পথে রয়েছে কল্যাণ, এমন পথ যেই পথে রয়েছে নেয়ামত, এমন পথ নয় যেই পথে গেলে গোমরা হয়ে যাব, এমন পথ নয় যেই পথে গিয়েছে পথভ্রষ্টরা। সুতরাং আপনার রহমত কল্যাণ বরকত দিয়ে আপনি আমাদের জীবন উজালা করে দেন। সুবহানাল্লাহ। সেই সূরাটা পড়া যাবে তো? আরো আসতে বলেন। চলুন সূরাটার একটু ফজিলত পড়ে শেষ করি নাকি ইনশাআল্লাহ। এই সূরাটা কি করবেন? যখন কোনো অসুস্থতা দেখা দিয়েছে, এক গ্লাস পানি নিয়ে ফু দিবেন, ফু দিয়ে খাবেন, শিফা করে দিবেন কে? আল্লাহ।